হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলার অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেল। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল ডব্লিউবিপি কনস্টেবল 2024 যারা ইন্টারভিউ দিয়ে বসে আছে সেই চাকরি প্রার্থীদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। তো সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত মামলার বেশ অনেকগুলি আজকে কোর্টে বিচারাধীন ছিল। আজকে মামলার তারিখ ছিল। তো যেটা এতদিন ধরে আমরা দেখছিলাম যে বিগত সরকারের লাস্ট যে মাসটা নির্বাচনের, তো সেই সময় কোনো রকম উকিলদের হাজিরা সেই সময় থাকতো না। বিশেষত তাদের নিয়োগ প্রক্রিয়া করানোর কোনো ইচ্ছা সেই সময় ছিল না। যথারীতি তারপর নির্বাচন শেষ হলো, নতুন সরকার ক্ষমতায় এসছে। তো তারপরে কি হয়, উকিলদের প্যানেলটা পাল্টে যায়। নতুন উকিল, সেখানে নতুন উকিলদের প্যানেল তৈরি হয়। তো সেই কারণে তারা একটা 3 সপ্তাহের ডেট চেয়ে নিয়েছিল, যেটা আমাদের সকলেরই সবার জানা। এবং সেই ডেটটা এমন একটা সময় শেষ হয়েছিল, সেই সময়ে 26 তারিখে যদি একটা হিসাব করা যায় 3 সপ্তাহের পর, তো 26 তারিখ থেকে 6 তারিখ হাইকোর্টের একটা ছুটি ছিল, যেটা সামার ভেকেশনের একটা ছুটি ছিল। তো এই সামার ভেকেশনের পরে হাইকোর্ট কবে খুললো? হাইকোর্ট খুললো আমাদের 8 তারিখে। তো এই 8 তারিখে মামলাগুলো বলতে গেলে সেদিন মেনশন করানো হয়েছিল, কিন্তু হিয়ারিংয়ের জন্য ওঠেনি। একটা ডিভিশন বেঞ্চের মামলা ওঠে, সেটা একটা পুরনো মামলা। সেই নিয়ে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ইতিমধ্যেই বলে দিয়েছি, যার এই মুহূর্তে কোনো ভিত্তি নেই। তো সেই মামলায় দেখা যায় যে পিআরবির উকিল সেই সময় নেই, তো যেটা দেখে অনেকেই ভাবে যে পিআরবির উকিল হয়তো হাজিরা দেয়নি। তো বিশেষত আমার যেটা মতামত, সেই মামলার ভিত্তি নেই বলে অতটা ইম্পর্টেন্স সেখানে দেওয়া হয়নি। তো যাই হোক, সেই ব্যাপারে আর গেলাম না। পরবর্তীতে আজকে ছিল হচ্ছে 15 তারিখ। তো এই 15 তারিখে বেশ কিছু মামলা এখানে লিস্টেড ছিল। তো প্রথম যে মামলাটা ছিল সেটা ছিল ইডব্লিউএস সংক্রান্ত মামলা। এই ইডব্লিউএস সংক্রান্ত মামলাটা ছিল 15 নম্বরে। তো এই 15 নম্বরে যখন মামলাটা ওঠে, আমরা দেখতে পাই যে পিআরবির পক্ষ থেকে একজন উকিলের সেখানে হাজিরা থাকেন তিনি। তো সেখানে তার বক্তব্য বলা হয় কি, তার কাছে সমস্ত মামলার নথি নেই এই মুহূর্তে, তার কিছুটা সময় লাগবে এটা বুঝতে, কেসটা বুঝতে এবং সেই হিসাবে লড়াই করতে। তো সেখানে মামলাকারীদের পক্ষ থেকে বৃহস্পতিবারের একটা কথা বলা হচ্ছিল কেসগুলোর পরবর্তী হিয়ারিংয়ের জন্য। তো সেখানে বিচারপতির একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন যে উকিলদের প্যানেল সবে রেডি হয়েছে, তাদেরকে যথেষ্ট সময় দিতে হবে। এছাড়াও তার একটা বিশেষ বক্তব্য তিনি দেন, যেখানে তিনি সতর্ক করেন পিআরপির উকিলকে। তিনি সতর্ক বলা ঠিক যায় না, তিনি একটা অ্যাডভাইস দিলেন যে এই ধরনের যে চাকরি সংক্রান্ত যে মামলা, বিশেষত এই মামলায় হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এখানে আছে। তো এই ধরনের মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উঠে আসবে যখন এই মামলাগুলোর হিয়ারিং হবে। এই মামলাগুলোর হিয়ারিং হলে সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সেখানে উঠে আসবে। তো সেক্ষেত্রে তিনি নির্দেশ দিলেন বা একটা অ্যাডভাইস দিলেন পিআরবির যিনি জুনিয়র অ্যাডভোকেট ছিলেন, যে তাদের প্যানেলে এই ধরনের মামলা লড়তে যারা বিশেষজ্ঞ, সেই ধরনের সিনিয়র আইনজীবী যারা আছেন, তাদের সাথে এই মামলাগুলোর প্রতিটির আলোচনা করতে, যাতে পরবর্তী দিনে তারা যখন মামলা লড়তে আসবেন, তো সেই সময় যেন তারা পুরো মামলাটা সম্পর্কে অবগত থাকেন। মামলার যে বিভিন্ন দিক আছে সেই সম্পর্কে তারা যেন অবগত থাকেন এবং ভালোভাবে তারা যাতে মামলাটা লড়তে পারেন। কারণ এখানে বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এখানে লুকিয়ে আছে এবং বিভিন্ন ম্যাটারে এখানে মামলাগুলো হয়েছে। যেমন আমরা জানি যে ইডব্লিউএস সংক্রান্ত মামলা এবং তার সাথে হরাইজন্টাল রিজার্ভেশন, যেখানে বহু ক্যাটাগরি আছে। যেমন বলা যায় হোমগার্ড আছে, হোমগার্ডদের সাথে সাথে এনভিএফ আছে, এনভিএফদের সাথে সিভিক আছে, সিভিকদের সাথে ইসি আছে, ইসি এর পরে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন আছে। তো বিভিন্ন ক্যাটাগরিতে মামলাগুলো হয়েছে। তো সেই জন্য তিনি সেই মামলায় তাদেরকে একটা অ্যাডভাইস দেন। তো এরপরে তিনি বলে দেন যে তিনি যেন হাইকোর্টের আপনার ওয়েবসাইট আছে সার্থক, সেখান থেকে যেন সফট কপিগুলো ডাউনলোড করেন এবং তিনি সেটা বিচারপতি তিনি মেনশনও করে দেন যে সফট কপি যেন তাকে সার্ভ করা হয়। তো এরপর সেই মামলাটা এখানেই শেষ হলো আজকের মতো। এবং এরপরে দেখা যায় যে আর যেগুলো রিজার্ভেশন সংক্রান্ত মামলা ছিল, সেখানে জুনিয়র অ্যাডভোকেটের সাথে আরেকজন অ্যাডভোকেট তিনি সেখানে হাজিরা দেন। তাকেও কিন্তু বিচারপতি একই জিনিস বলেন যে আগামী সোমবারের জন্য, আগামী সোমবার মানে কি 22 তারিখ, 22শে জুন, এই 22শে জুন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সমস্ত মামলাগুলো কিন্তু আবার উঠবে। এবং তিনি যে নতুন উকিল হাজিরা দেন তার সাথে, তিনি তাকেও বলেন যে এই মামলাগুলোর মধ্যে কিন্তু বহু চাকরি প্রার্থী, যে আনএমপ্লয়েড ইউথ আছে, এই আনএমপ্লয়েড ইউথদের কিন্তু ফিউচার এখানে আছে। তো এই মামলাগুলো লড়ার জন্য ওনাদের যে প্যানেলের যারা চাকরি
সংক্রান্ত মামলার বিশেষজ্ঞ, যারা এই ধরনের মামলা লড়ার জন্য বিশেষজ্ঞ, তো তাদের সাথে কিন্তু ভালোভাবে যাতে আলোচনা করা হয়, তারা যাতে মামলার সমস্ত দিক সম্পর্কে অবগত থাকেন, সব কিছু সম্পর্কে তারা যেন বলা যেতে পারে রিসার্চ করেই যেন তারা পরবর্তী দিন এই মামলায় হাজিরা দেন। তো এটা বিচারপতি বারবার তাদেরকে বলেন, এবং যারা মামলা করেছিলেন তাদেরকেও বলেন যে এনারা নতুন এমপ্যানেলড হয়েছেন, এনাদেরকে অবশ্যই সময় দেওয়া প্রয়োজন। তো আজকে যেটা বলার কথা, অনেকেই হয়তো হতাশ হচ্ছে, কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে আজকে একটা আশার আলো দেখা যাচ্ছে। কেন বলছি? এর আগে বিগত দিনে আমরা দেখেছি যে উকিলের হাজিরা নেই। ওই ১ মাস আগে প্রায় নির্বাচনের, তারপরে নির্বাচনের প্রায় ১ মাস হয়ে গেল, তখন উকিলদের প্যানেল রেডি হচ্ছে, সামার ভ্যাকেশন পড়ে গেল, উকিল হাজিরা দিচ্ছে না। কিন্তু আজ দেখা গেল প্রতিটি মামলায়, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ২০২৪ কনস্টেবল নিয়োগের প্রতিটি মামলায় আজকে পিআরবির উকিলের হাজিরা ছিল। তারা নেওয়ার জন্য যে মামলার যে কপিগুলো আছে, তো সেইগুলোকে সংগ্রহ করার জন্য যায়, এবং তারা সেখানে যে হাজিরা দিয়েছে, এর থেকে একটা আমার ব্যক্তিগত মতামত যে পিআরবি এবং সরকার দুজনেই বলা যেতে পারে একটু উঠে পড়ে লেগেছে এই মামলাগুলো মেটানোর জন্য। তো আজকে হয়তো অনেকে বলতে পারে যে জুনিয়র উকিল কেন পাঠিয়েছে? আজকে প্রথমত তারা মামলা সেখানে লড়তে যায়নি, তারা সেই সমস্ত মামলাগুলো নোট ডাউন করে তার মামলার যে সমস্ত কপি সমস্ত রকম আছে সেগুলো কালেক্ট করার জন্য তারা সেখানে গিয়েছিল, যাতে তারা সিনিয়র আইনজীবীদের সাথে এই মামলাগুলো পরামর্শ করে পরের দিন এসে মামলা লড়তে পারে। তো এটা একটা খুবই আশার আলো দেখা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে এই রিক্রুটমেন্টের সমস্ত মামলায় উকিলদের পাঠিয়েছে, এবং এর পরবর্তী দিন পরবর্তী শুনানিতে অবশ্যই সিনিয়র আইনজীবী তিনি এসে লড়বেন, রাজ্যের পক্ষ থেকে একজন, যিনি এই সমস্ত মামলার সমস্ত দিক বিচার বিবেচনা করে আসবেন এই মামলাগুলো লড়ার জন্য। তো আশা করা যায় সোমবার কেসের হিয়ারিং হবে, সেই মতোই আজকে তারা, যারা পিআরবির পক্ষ থেকে গিয়েছিলেন, তারা মামলার কপিগুলো সংগ্রহ করলেন, যা যা আছে সেই সফট কপিগুলো তারা সমস্ত কিছু কালেক্ট করার জন্য তারা নির্দেশও পেলেন, এবং তারা সেই মতোই তারা সংগ্রহ করবেন বলে জানিয়েছেন। তো আজকে এইটুকানিই ছিল, এইটা আমার একটা আপডেট দেওয়ার দরকার ছিল, তাই দিলাম। কোনো ভেঙে পড়ার দরকার নেই, যে আশার আলোটা এতদিন দেখা যাচ্ছিল না সেটা ভালোভাবেই দেখা গিয়েছে। আমার ব্যক্তিগত মতামত যে পিআরবি বোর্ডের তরফ থেকে, রাজ্যের পক্ষ থেকে উকিল গিয়েছে, তারা মামলার কপিগুলো সংগ্রহ করার জন্য গিয়েছে, সেখান থেকে তারা নিজেরা হাজিরা দিয়ে বলেছে যে তাদের এই মামলাগুলো বিচার বিবেচনা করার জন্য, এগুলো তাদেরকে বিশ্লেষণ করার জন্য, রিসার্চ করার জন্য এর উপরে তাদেরকে একটু সময় লাগবে। তো সেই কারণে অমৃতা সেন ১ সপ্তাহের সময় দিয়েছেন, যাতে তারা পুরো মামলাটার বিভিন্ন দিক তারা যেন আলোচনা করে, তারা যেন পর্যালোচনা করে পরের দিন এসে ভালোভাবে মামলাটা লড়তে পারে। আর সবচেয়ে আমার ভালো লেগেছে মাননীয়া বিচারপতি তিনি তাদেরকে অ্যাডভাইস করেছেন যে এই ধরনের মামলাগুলো যেন সিনিয়র আইনজীবীদের সাথে পরামর্শ করা হয়। বারবার তিনি এই কথা বলেছেন যে যারা চাকরি সংক্রান্ত মামলা লড়তে বিশেষজ্ঞ, সেই ধরনের সিনিয়র আইনজীবীদের সাথে এই মামলার সমস্ত দিক যেন বিচার বিবেচনা করা হয়। বহু আনএমপ্লয়েড ইউথ তাদের ভবিষ্যতের মধ্যে জড়িয়ে আছে, এইটা যেন তাদেরকে ভালোভাবে বিচার বিবেচনা করে পরের দিন তারা যেন এসে লড়তে পারে, সমস্ত মামলার নথি যেন তারা কালেক্ট করে নেয়। তো এইটুকুই থাকলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এইরকম আপডেট আসলে আমি অবশ্যই জানাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে জানিয়ে দিও আজকের কেসের আপডেট কী ছিল।